হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা অভ্যাস যোগ, শ্লোক সংখ্যা 4। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 6, শ্লোক সংখ্যা 4। ইয়াদাহি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদা উচ্যতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ইয়াদা যখন, হি অবশ্যই, সর্বসংকল্প সন্ন্যাসী সকল প্রকার কামনা বাসনা ত্যাগী, ইন্দ্রিয়ার্থেষু ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়ে, ন না অনুসজ্জতে আসক্ত হন, কর্মসু কর্মেও, চ ও ন না তদা তখন, যোগারূঢ় উচ্চতে বলা হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যখন কোনো সাধক সকল প্রকার সংকল্প বা কামনা বাসনা ত্যাগ করেন, ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, তখন তিনি যোগারূঢ় বলে কথিত হন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে যোগারূঢ় সাধকের অর্থাৎ যারা যোগে আরোহণ করেছেন তাদের লক্ষণগুলি বর্ণনা করেছেন। ভগবান বললেন যে যোগারূঢ় সাধকরা সকল প্রকার সংকল্প ত্যাগ করেন, তাদের সংকল্প ত্যাগ হয়ে গিয়েছে। সংকল্প বলতে মনের ভিতরে জাগ্রত হওয়া কামনা বাসনাকে বোঝায়, অর্থাৎ মনের ভিতরে বিভিন্ন প্রকার কর্ম করবার এবং তার ফল ভোগ করবার যে ইচ্ছা জাগ্রত হয় তাকে সংকল্প বলে। মানুষের মনের মধ্যে যতক্ষণ এই কামনা বাসনা জাগতে থাকে ততক্ষণ মানুষ শান্ত হতে পারে না। সেই সকল কামনা বাসনা পূরণ করবার জন্য পাপ পুণ্যময় নানা প্রকার কর্মচেষ্টায় মানুষ ব্যাপৃত থাকে। মন শান্ত না হলে মানুষ শান্তি পায় না। পরমাত্মায়, পরম ব্রহ্মে বা ভগবানে মন স্থির হয় না। হৃদয়ে পরমাত্মা থাকলেও তাকে দেখা যায় না। তাই যখন সাধক অন্তর থেকে সকল কামনা বাসনা ত্যাগ করেন তখনই মানুষ শান্ত হন এবং যোগারূঢ় হন। যিনি মন থেকে সকল কামনা বাসনা ত্যাগ করেন তিনি অচিরাৎ মুক্তি এবং মোক্ষ লাভ করেন। ভগবান বললেন যে সকল সাধক ইন্দ্রিয় ভোগের বিষয়ে অনাসক্ত তারা যোগারূঢ়। আমাদের ইন্দ্রিয় 5টি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষ 5টি বিষয় ভোগ করে। চক্ষু দিয়ে রূপ ভোগ করে, কান দিয়ে শব্দ ভোগ করে, নাসিকা সুমিষ্ট গন্ধ নিতে চায়, জিহ্বা ভালো ভালো খেতে চায়, ত্বক কোমল স্পর্শ সুখ পেতে চায়। এই 5টি ইন্দ্রিয়কে যিনি ভোগ থেকে নিবৃত্ত করতে পেরেছেন তিনি যোগারোহণ করেছেন। তিনি চক্ষু দিয়ে বাইরের রূপ দর্শন না করে অন্তরে পরমাত্মাকে, পরম ব্রহ্মকে দর্শন করেন, ভগবানকে দর্শন করেন। কান দিয়ে বিষয়ের কথা না শুনে পরমাত্মা, পরম ব্রহ্ম বা ভগবানের কথা শ্রবণ করেন। নাসিকা দিয়ে সুগন্ধ নেবার আকাঙ্ক্ষা ত্যাগ করেন, ভক্ত ভগবানের অঙ্গগন্ধ গ্রহণ করেন।
নিবেদিত ধূপের গন্ধ গ্রহণ করেন বা নিবেদিত পুষ্পের গন্ধ গ্রহণ করেন। জিহ্বা দিয়ে ভালো ভালো খাবারের লোভ ত্যাগ করে প্রসাদ গ্রহণ করেন। ত্বক দিয়ে অন্য বস্তু স্পর্শের বাঞ্ছা ত্যাগ করেন। শুধু ভগবানের এবং ভক্তের চরণ স্পর্শ করেন। এইভাবে যারা পঞ্চ ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন, ভোগ থেকে সংযত করতে পেরেছেন, তিনি যোগারূঢ় সাধক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যোগারূঢ় সাধক কর্মের প্রতি আসক্তি ত্যাগ করেন। সাধারণ মানুষ নানাবিধ কামনা বাসনা পূরণ করবার জন্য নানাবিধ কর্ম করেন, কিন্তু যারা যোগারূঢ় সাধক তাদের কর্ম করবার আসক্তি দূর হয়ে যায়। তারা জীবের হিতের জন্য পরমাত্মা বা পরম ব্রহ্ম বা ভগবানের প্রীতির নিমিত্ত তারা নিষ্কাম কর্ম করেন, পরহিতার্থে কর্ম করেন। এইভাবে নিষ্কাম কর্ম করতে করতে তাদের কর্মের প্রতি যে আসক্তি, সেই আসক্তিটাই দূর হয়ে যায়। আর যদি সমাধি লাভ করবার পরেও তারা কর্ম করেন, তাহলে সে কর্ম হয় অকর্মের কর্ম, লোকহিতের জন্য কর্ম, লোক সংগ্রহের জন্য কর্ম, লোক শিক্ষার জন্য কর্ম। তাদের এই প্রকার কর্মে কোনো আসক্তি থাকে না, সে কর্ম বন্ধনের কারণ হয় না। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যোগ বা অভ্যাস যোগের চতুর্থ শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। যখন কোনো সাধক সকল প্রকার সংকল্প বা কামনা বাসনা ত্যাগ করেন, ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, তখন তিনি যোগারূঢ় বলে কথিত হন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইতি তানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, দিন রাতের যত কাজ সব তোমার কাজ, এ সমস্ত কর্ম করছো তুমি, এ সমস্ত কর্মের ফল তোমার, আমি উপলক্ষ মাত্র। আমাকে তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।